কথায় বলে ইট কা জবাব পাথর সে, একেবারে তাই। এবার কিন্তু সেই রঙই দেখা গেল ভারতীয় সেনাকে। ইটের জবাব পাথর দিয়ে দিল ভারতীয় সেনা। কাশ্মীর পেহেলগাঁও যে জঙ্গি অর্থাৎ সন্ত্রাসী হামলা, তারপরে কাশ্মীরের একাধিক জায়গায় চলছে অভিযান। ভারতীয় সেনা জঙ্গিদের খুঁজতে এই অভিযান কিন্তু তারা সামিল হয়েছে। এরই মাঝে ফারুদ ই আহমেদ অর্থাৎ জঙ্গি সংগঠন লস্করে তৈবা জঙ্গি সংগঠনের সদস্য ফারুদ ই আহমেদ, তার বাড়ি কিন্তু বোমা বিস্ফোরণে উড়িয়ে দিল। এবং এই মুহূর্তে যেটি জানা যাচ্ছে, ফারুদ ই আহমেদ সে কিন্তু পাকিস্তানে রয়েছে এবং তার খোঁজ চালাচ্ছে ভারতীয় সেনা। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর একের পর এক সন্ত্রাসবাদীর বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। গত 48 ঘন্টায় অন্তত 6 জনের বাড়ি ভেঙে দিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। অনন্তনাগ, ফুলবামা, সোপিয়ান, কুলগাম নানা জায়গায় জঙ্গিদের বাড়ি ভাঙার কাজ শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এরই মাঝে আরও এক জঙ্গির বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। জম্মু ও কাশ্মীরেই ছিল তার বাড়ি। সূত্রের খবর, শনিবার রাতে কুপওয়াতে ফারুক আহমেদ নামে এক জঙ্গির বাড়ি বোমা বিস্ফোরণে উড়িয়ে দেয় নিরাপত্তা বাহিনী। যদিও ভারতের নিষিদ্ধ জনগোষ্ঠী লস্করে তৈবার সদস্য ফারুক এখন পাকিস্তানে। পেহেলগাঁও জঙ্গি হামলায় 28 জনের মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে বলে অভিযোগ ভারতের। ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পড়শি দেশ। হামলার দায় স্বীকার করেছে টিআরএফ, যারা পাক জঙ্গি সংগঠন লস্করে তৈবার শাখা সংগঠন। যদিও পরে তারা বিবৃতি বদল করেছে। তারা জানান পেহেলগাঁও হামলার সঙ্গে তাদের কোনো যোগ নেই। পেহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত এবং পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জঙ্গিদের খুঁজে বের করে তাদের কল্পনার থেকেও ভয়ঙ্কর শাস্তি দেবে ভারত। তারপর থেকেই জঙ্গিদের খোঁজ চলছে, তল্লাশি চলছে। অনন্তনাগ, কুলগাম সহ উপত্যকার বিস্তীর্ণ এলাকা ভেঙে ফেলা হচ্ছে একাধিক জঙ্গির বাড়ি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।